দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। 28শে মে পবিত্র ঈদুল আজহা। আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার রেকর্ড এডিপি অনুমোদন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ভঙ্গুর অর্থনীতি থেকে বের হবার চেষ্টা করছে সরকার। প্রকল্প গ্রহণে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার। রাজস্ব আহরণের টার্গেট পূরণ না হওয়ায় সরকারের ঋণ নির্ভরতা বাড়ছে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায় বাস্তবসম্মত বাজেট দিতে সরকারকে পরামর্শ। যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান জানিয়েছেন, কিভাবে কোন এলাকায় কাজ করতে হবে সে বিষয়ে দলের নারী সংসদ সদস্যদের দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 7 দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে যৌথ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগ এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের। বিগত নির্বাচন দেশের ইতিহাসের অন্যতম সুষ্ঠু নির্বাচন, দাবি জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপুর। রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহায়তা ছাড়া রক্তপাতহীন শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন অসম্ভব, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এলিট ফোর্স হিসেবে একটি বাহিনী থাকবে, তবে র্যাবের নাম পরিবর্তন করা হবে কিনা এখনও সিদ্ধান্ত হয়নি, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রেজিস্ট্রি অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ভূমি সেবা মেলা উপলক্ষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং খাতে লোক নিতে চায় কাতার। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন সামঞ্জস্যপূর্ণ রাখা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিএনপির কোষাধ্যক্ষ এবং বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত। বিএনপির জন্য তার অবদানের ভূমিকার কথা স্মরণ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বহাল রাখলে সংযুক্ত আরব আমিরাতকে জোরালোভাবে মোকাবেলা করা হবে, হুঁশিয়ারি ইরানের। ইরানের সময় ফুরিয়ে আসছে, সতর্ক করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। গাজা অভিমুখী স্বেচ্ছাসেবীদের নৌবহর গ্লোবাল ফ্লোটিলায় আবার হানা দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। বহরে থাকা শতাধিক মানবাধিকার কর্মীকে আটক করে নেওয়া হয়েছে ইসরায়েলের আশদোদ বন্দরে। 5.2 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে চীনের গুয়াংজি অঞ্চলে। এতে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে অন্তত 2 জনের প্রাণহানি হয়েছে, ধসে পড়েছে অন্তত 13টি ভবন। পাকিস্তানকে টানা 2 বার টেস্টে হোয়াইট ওয়াশ করার সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 437 রানের টার্গেট দিয়েছে টাইগাররা। টেস্টে 14তম সেঞ্চুরি মুশফিকুর রহিমের। মুমিনুলকে টপকে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন মিস্টার ডিপেন্ডেবল। ছিনতাইয়ের শিকার হয়েছেন একসময়ের আলোচিত নায়িকা রঞ্জিতা। ঢাকা 86 ছবির এই নায়িকা রবিবার এফডিসিতে এসেছিলেন শিল্পী সমিতির নির্বাচনী প্রচারণা দেখতে। ফেরার পথে ছিনতাইকারীরা টান দিয়ে তার কানের দুল নিয়ে যায়।